হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গোল্ড ইনভেস্টমেন্টের দুটি পদ্ধতি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমটি হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড এবং পরেরটি হচ্ছে গোল্ড ইটিএফ। এবার বিষয় হলো যে এই দুটি পদ্ধতির ভেতরে কোন পদ্ধতিটি বেশি সেফ ইনভেস্টরের জন্য, কোন টপিকটি বেশি রিটার্ন দেবে ইনভেস্টরকে, মানে কোন টপিকটি বা কোন প্রসেসটি একটি ইনভেস্টরের জন্য সবথেকে বেস্ট ডিসিশন হবে, আজকে সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। যদি 2025-এর স্টার্টিংটা মানে 2025-এর জানুয়ারিটা যদি একটু খেয়াল করা যায়, তাহলেই দেখা যাবে গোল্ড ইটিএফের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত প্রায় 16% বেড়ে গেছে। মানে যেখানে 44,595 কোটি টাকা থেকে প্রায় 51,839 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে। তাহলে এটাই বোঝা যাচ্ছে দিন দিন কিন্তু মানুষের গোল্ড ইটিএফের ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা দিন দিন বেড়ে যাচ্ছে। এমনকি 2025-এর এই জানুয়ারিতেই শুধুমাত্র গোল্ড ইটিএফেই প্রায় 3,751 কোটি টাকার ইম্প্যাক্ট দেখা গেছে। মানে যখন যখন স্টক মার্কেট আনস্টেবল হয়ে যায়, তখনই কিন্তু ভারতীয়রা মানে ইন্ডিয়ার মানুষরা গোল্ড ইটিএফের মতো সেফ জায়গায় তাদের টাকা ইনভেস্ট করতে সব থেকে বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। আপনি যদি গোল্ড ইটিএফ সম্পর্কে জানতে চান, তাহলে সবার আগে আপনাকে ইটিএফ মানেটা কি সেটা বুঝতে হবে। ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, যেমন সেন্সেক্স ইটিএফ, নিফটি ইটিএফ, এই রকম। এবার একটু বুঝিয়ে বলি সেন্সেক্স ইটিএফ মানে কি। সেন্সেক্স ইটিএফ মানে হলো আপনি ধরুন সেন্সেক্স ইটিএফ এর ভেতরে আপনার জমানো পুঁজিটা ইনভেস্ট করেছেন। আপনার যে ইনভেস্ট করা টাকাটা সেন্সেক্সের আন্ডারে যে 50টি কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির সেই সমস্ত কোম্পানিকে আনুপাতিক হারে কিন্তু ওই টাকাটা ইনভেস্ট করে দেওয়া হয়ে যায় সেই সমস্ত কোম্পানির আন্ডারে। এইবার এখানে কিন্তু সেন্সেক্স যেভাবে যেভাবে ওঠানামা করবে, মানে যেভাবে সেন্সেক্স মার্কেটে পারফর্ম করবে, আপনার ইটিএফও কিন্তু সেভাবেই পারফর্ম করবে। মানে সেন্সেক্স যদি মার্কেটে হাই হয়, তবে কিন্তু ইটিএফওর রেটও হাই হবে, এবং সেন্সেক্স যদি ডাউন হয়, নিচে যায়, তাহলে কিন্তু ইটিএফও ডাউন যাবে। এবার বলি এখানে ইটিএফ কিনতে হয় কিন্তু ইউনিটে। 1 ইউনিট প্রাইস ইকুয়াল টু NAV, মানে সিম্পলভাবে বলতে গেলে 1 ইউনিট ইকুয়াল টু 1 গ্রাম গোল্ড। ইটিএফ কিনতে চাইলে আপনার কিন্তু একটি ডিমেট অ্যাকাউন্ট সবার আগে বানাতে হবে, কিংবা ডিমেট অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। গোল্ড ইটিএফে আপনার পয়সা কিন্তু 99.5% পিওরিটি গোল্ডে আপনার টাকাটা কিন্তু ইনভেস্ট হয়ে থাকে। এখানে মেন পয়েন্ট হলো গোল্ডের প্রাইস বাড়লে আপনার গোল্ড ইটিএফের প্রাইসও কিন্তু বাড়বে, মানে আপনার পয়সাও কিন্তু বাড়বে, এবং গোল্ডের প্রাইস যদি নেমে যায়, আপনারও কিন্তু গোল্ড ইটিএফের প্রাইসও কমে যাবে। এবার এখানে এই সমস্ত প্রসেসিংটা কিন্তু একজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু এই সমস্ত প্রসেসকে ম্যানেজ করে বা হ্যান্ডেল করে। এবার তাই এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বার্ষিক কিন্তু একটি এক্সপেন্স রেশিও আপনাকে কিন্তু অবশ্যই পে করতে হয়, এবং বিভিন্ন কোম্পানির এই রেশিওটা কিন্তু বিভিন্ন কম বেশি হয়ে থাকে। মেনলি এখানে আপনি যদি গোল্ড কিনতে হয়, মানে গোল্ড ইটিএফ যদি কিনতে হয়, এটা অনেকটাই ওই মিউচুয়াল ফান্ডের মতোই, কিন্তু এখানে মেন যেটা লাগে সেটা হচ্ছে একটি ডিমেট অ্যাকাউন্ট। যেমন আপনি শেয়ার মার্কেটে আপনি শেয়ার কেনা বেচা করতে যেমন ডিমেট অ্যাকাউন্ট লাগে, এখানেও কিন্তু সেরকমই একটি ডিমেট অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। এবার বুঝবো গোল্ড ফান্ডস কি। গোল্ড ফান্ডস হচ্ছে মিউচুয়াল ফান্ডসই। এখানে মেনলি ডিমেট অ্যাকাউন্ট লাগে না। এখানে যেটা মেনলি লাগে গোল্ড কেনা এবং বেচার জন্য যেটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যাপটার প্রয়োজন। এখানে ইনভেস্ট হওয়া পয়সা সেই গোল্ড ইটিএফেই ইনভেস্ট হয়, মানে প্রোডাক্ট সেই একই,
শুধুমাত্র এখানে প্রসেসটা একটু আলাদা, মানে এখানে মিউচুয়াল ফান্ড অ্যাপের মাধ্যমে বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনার পয়সাটি গোল্ড ইটিএফে গিয়ে ইনভেস্ট হচ্ছে। কিন্তু এই দুটো প্রসেসের ভিতরে কিছু লাভ বা ক্ষতি বা ভালো বা মন্দ কিছু একটা আছে। এখন আমি সেটাই বুঝিয়ে দেবো কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ এই দুটো প্রসেসের। লাভ এবং লোকসানের দিক থেকে গোল্ড ইটিএফ ভার্সেস গোল্ড মিউচুয়াল ফান্ড। বাই এবং সেলের ক্ষেত্রে ডিমেট অ্যাকাউন্ট লাগে, এটাতে মিউচুয়াল ফান্ড লাগে। এটাতে কিন্তু এসআইপি করা যায় না, এটাতে এসআইপি করা যায়, মানে অন্তত 500 টাকা থেকেই শুরু করা যায় বা তার কম থেকেও হয়তো শুরু করা যায়। এটার ক্ষেত্রে কেনা বেচা যখন তখন করা যায়। এটাতে কেনা বেচা যদি 1 বছরের আগে করতে যান তাহলে 1 থেকে 2% আপনাকে দিতে হতে পারে। লিকুইডিটি এটাতেও হাই আছে, এটাতেও হাই আছে। এক্সপেন্স রেশিও এখানে কিন্তু 1%-এরও কম থাকে। এক্সপেন্স রেশিও এর কিন্তু প্রায় 1.5%-এর ওপরে চলে যায়। এটাতে কিন্তু ফিজিক্যাল ডেলিভারি 1 গ্রাম অন্তত যদি আপনি কেনেন তবে ফিজিক্যাল ডেলিভারি হবে। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ফিজিক্যাল ডেলিভারি হবে না। ট্যাক্সের দিক থেকে 3 বছরের আগে যদি আপনি গোল্ড বিক্রি করে দেন তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনি যে ট্যাক্স স্ল্যাবের ওপরে পড়বেন তার ওপরে কিন্তু আপনার একটি এখানে ট্যাক্স অ্যাড হয়ে আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে। সেম এর ক্ষেত্রেও তাই। 3 বছরের আগে যদি আপনি বিক্রি করে দেন গোল্ড তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনি যে ট্যাক্স স্ল্যাবের ওপরে পড়বেন তার উপরে ট্যাক্স দিতে হবে। আর 3 বছরের পরে যদি বিক্রি করেন তাহলে লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনি যে ট্যাক্স স্ল্যাবের ওপরে পড়বেন তার সাথে ইনফ্লেশন অ্যাড হয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে। সেম গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম। আচ্ছা, এই গেল দুটোর ভিতরে পার্থক্য। গোল্ড ইটিএফ ডাইরেক্টলি গোল্ড প্রাইস ট্র্যাক হয়, স্টকের মতোই কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয়, কস্ট কম, ট্রান্সপারেন্সি অনেক বেশি, বাই এবং সেল ইনস্ট্যান্ট, মানে যখন ইচ্ছা হবে সেই মুহূর্তে বাই এবং সেল অবশ্যই করা যায়। গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসআইপির ব্যবস্থা আছে, ডিমেট অ্যাকাউন্ট এখানে লাগে না। কিন্তু এখানে কিন্তু এক্সপেন্স রেশিওটা কিন্তু গোল্ড ইটিএফের ক্ষেত্রে অনেকটাই বেশি, মানে খরচ কিন্তু এখানে বেশি। মার্কেট খোলার পরে আপনি এই ফান্ড থেকে যখনই জিনিস কেনেন বা বেচেন যাই করেন না কেন, মার্কেট যখন বন্ধ হবে তখন সেম ওই জিনিসটির যে প্রাইসটা থাকবে মার্কেট বন্ধ হওয়ার মুহূর্তে সেই মুহূর্তেই কিন্তু আপনাকে জিনিসটি বেচতে হতে পারে। মানে মার্কেট খোলার পরে আপনি দেখলেন আপনি যেটা বেচতে চাচ্ছেন সেটার দাম 100 টাকা, কিন্তু মার্কেট বন্ধ হওয়ার সময় আপনি মিডিলে যখনই এটা ক্লিক করেন না কেন বেচার জন্য, যখন মার্কেট বন্ধ হবে দিনের শেষে তখন যদি এটার দাম 90 টাকা থাকে তাহলে কিন্তু আপনাকে 90 টাকাতেই এই জিনিসটা বিক্রি করতে হবে। তাই সব দিক থেকে বলতে গেলে যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু গোল্ড মিউচুয়াল ফান্ড অবশ্যই ভালো, কিন্তু ইয়াং জেনারেশন যারা একটু অ্যাক্টিভ তারা কিন্তু গোল্ড মিউচুয়াল ফান্ডের থেকে গোল্ড ইটিএফকেই বেশি প্রেফার করছে, কারণ এখানে কস্ট কম এবং ট্রান্সপারেন্সি অনেকটাই বেশি। তবে এবার আপনি ঠিক করবেন আপনার জন্য কোনটি, মানে গোল্ড ইটিএফ বেস্ট না ইনভেস্টমেন্টের দিক থেকে গোল্ড মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট, সেটা আপনার ফ্লেক্সিবিলিটি কোনটাই বেশি সেটার উপরেই নির্ভর করে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। এবং এখানে দুটি মেন পয়েন্ট আছে, সে দুটো আমি একটু বলে দিই। প্রথমটা হচ্ছে যখন আপনি গোল্ড ইটিএফে ইনভেস্ট করবেন অবশ্যই কিন্তু সেই কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে AUMT অবশ্যই চেক করবেন। মানে ধরুন কোম্পানি এখানে ইটিএফে দেখা গেছে যদি কম পয়সা ইনভেস্ট করে থাকে তাহলে আপনি যদি সেই কোম্পানিতে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, আপনি যখন লিকুইডিটিতে আনতে চাইবেন আপনার অ্যামাউন্টটা তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে লিকুইডিটিতে আনতে। তাই যে কোম্পানি ইটিএফে বেশি পয়সা ইনভেস্ট করে রেখেছে চেষ্টা করবেন সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে, তাহলে কিন্তু আপনার লিকুইডিটিতে প্রবলেমটা কম হবে। উল্টো দিকে যদি আপনি গোল্ড মিউচুয়াল ফান্ড চেক করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার মিউচুয়াল ফান্ডের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করবেন। মানে অ্যাসেট ম্যানেজমেন্ট যদি আপনি চেক করতে চান তাহলে ম্যানেজমেন্টটা অবশ্যই চেক করে নেবেন, মানে ফান্ড ম্যানেজমেন্টটা অবশ্যই চেক করে নেবেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু।
আশা করি দুটি টপিক আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমি কোন টপিকে আপনাদেরকে ভিডিও বানিয়ে উপহার দিতে পারবো সেটাও অবশ্যই আপনারা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের টপিকে ভিডিও বানানোর। আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রেস করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, নমস্কার।